আপনারা সবার কাছে মোবাইল আছেন না? আজকে মোবাইল ছেড়ে বাইরে 2 দিন চলে এরা কোনো মানে সাংগঠনিক কোনো কথা কোনো কথা মানুষের মাঝে দিতে পারবে না। এখন তারা না করতে জানেন তারা এর খাম হইল কিনা পুরানা ভিডিও কিছু বার করছে। আমার উপরে বিজেপি কেস দিচ্ছে, আসিফ জাভেদের উপরে কেস দিচ্ছে। আমরা এখন বর্তমানে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির 4 জন নেতা জেলখানে বানানোর মাঝে আর একটা কেস ছিলেন দিয়ে জেল হারাই কথা পুরানা কেস পুরানা মাই আমরা কংগ্রেসের কোন দিন আমরা কংগ্রেস মানুষ বেশি মাইক নির্বাচ আমার ঘরের কোনো ব্যবহার দরকার আছে শেষ হয়েছে। আজকে সাবুদ্দিন ভাই আমরা সাবুদ্দিন মজুমদার আমি শরীফ ভাই আমরা এক মঞ্চ পুরানা দরবার তার ভিডিও বার করতে যাই চালাইটা তারা অস্তিত্ব মারিয়ে গেছে। আজকে গোটা বিন্যাগঞ্জ সমষ্টি তারা কোনো তার জেলা পরিষদ তো জিততেও না, গতিকে তারা ক্যাম্পেনিং শেষ। তারা যে 2-4টা ওয়ার্ড মেম্বার দিছি আজকে ভাই আমার কাছে ভিডিও আছে। এরা ওয়ার্ড মেম্বার হলে কিনা করে জানেন বিভিন্ন জায়গা দিয়া এরা করে কিনা ও যারা ওয়ার্ড মেম্বার দিছে যারা বিজেপির বা ইউডিএফ বিষয় শুরু করতে বলি এই ওয়ার্ড মেম্বার হলে কিনা বলেন জানেন নি লোকালে গিয়ে এখন কিনা ভাই আমরা কংগ্রেস উপরে দিয়ে আপনারা কংগ্রেস মাঝে আমিও কংগ্রেস ওই দিনে না এখন ওয়ার্ড মেম্বার আমার ভিডিও আছে ওয়ার্ড 5 জন মেম্বার তারপরে আমরা 3 জনের কংগ্রেসি আর বাকি 2 জনের অন্য ওয়ার্ড অন্য দল এরাও ফর কংগ্রেস। কারণ এরা কংগ্রেস না হলে জিততে পারতো না, কংগ্রেস না হলে মানুষ বিশ্বাস করতো না। কতক্ষণ বিশ্বাস আছে মানুষের কংগ্রেসের উপরে মানুষের বিশ্বাস আছে। আমরা নেতা রাহুল গান্ধী, আমরা নেতা মল্লিকার্জুন খড়গে, আমরা নেতা গৌরব গগৈ, আমরা নেতা প্রদ্যুৎ বর্ধনে, আমরা নেতা ভূপেন বরা সারা আমরা নেতা রকিবুল চন্দ্র উপরে মানুষের বিশ্বাস আছে। গতিকে কংগ্রেস 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 করতে আর ইনশাআল্লাহ আরো 4-5 দিনের ভিতরে আপনারা পিকচার বাসিয়ে দেখবা 4 জন জেলা পরিষদ আমরা জিতিব। আজকে জেলা পরিষদ আমরা 4 জন আজকে আসিফ জাভেদ আর শবনম সুলতান আমাদের কম্পিটিশন চলে। আজকে আমরা সদরী মুরাদাবাদ জেলা পরিষদ ইসলামনগর জেলা পরিষদ আমাদের কম্পিটিশন চলে। কে কত বেশি ভোট পাইতা, কে কত মানুষের সমর্থন হইতা। গতিকে আমরা ইনশাআল্লাহ 4টা জেলা পরিষদ জিতেছি, 25টা এপি জিতিমু। কোনো জায়গায় 2-1 জায়গায় আমরা কম্পিটিশন আছে বলো নাই না কম্পিটিশন করতাম। এরা আমরা কংগ্রেসই প্রার্থী যারা কম্পিটিশন করতাম, যারা কংগ্রেসই অপরে নিয়া ইউডিএফ এ কোনো টিকিট হয়ে আসছে না এরা প্রার্থী হয়ে যাবে। যারা জয়নগর জীবিত একজন ইউডিএফ প্রার্থী কাউন্সিলর প্রার্থী আঞ্চলিক পঞ্চায়েত সদস্য প্রার্থীরা দিয়েছেন টিকিট। এই মানুষটা কিনা হয়েছে সাদা সাদা মানুষ কংগ্রেসি মানুষ উপায় না ভাইয়া লাস্টে বেলায় হয়েছে কিনা মিডিয়ার বাইর হয়েছে জি আমি এখন তো বর্তমানে ইউডিএফ কেন ভাইয়া এখান কি কিন্তু আমি আছি কংগ্রেস বলবো। গতিকে এরা বুঝেন না। আর ইউডিএফ যারা কর্মী আছেন মনে হয় আমরা এই মিটিং 2-4 জন থাকলেও বা আমরা এই জিপির যদি 2-4 জন থাকেন এরাই আমি আহ্বান জানাই যাব সারা অনুরোধ করিয়া ইউডিএফ সারা মানুষ পালা আজকে অন্যান্য দল করে যারা খেলাইছে এরা বিরুদ্ধে আমরা কিচ্ছু হইল না। এরা বলা তারা প্রার্থী দিতে পারছে না। এই জেলা পরিষদ তারা একজন কর্মী নাই বাদে তারা কর্মচারী কর্মচারী অন্যরা জেলা পরিষদ দল কোনো কর্মী নাই, মানে 20 বছর এমএলএ থাকার বাদেও কর্মী নাই। গতিকে তারা চাচ্ছে তারা কর্মচারী করিয়া নিয়ে একজন প্রার্থী দিচ্ছে এরা ভালো মানুষ আমরা এরা দুঃখিত হইল না। কিন্তু যে 2-4 জন ইউডিএফ পাইয়া আসেন এরা সমুদ্র হিসাব ত্যাগ করবা কোন কারণে বইয়ের পদত্যাগ করবা। আজকে এই যে 3 মাইয়া সমষ্টিটা ছাড়ি দিচ্ছেন টিকিটে কারণ দিচ্ছেন আর নির্বাচনী মানে সম্পন্ন নিয়ে নমিনেশন দেওয়াইছেন দেওয়াইও তারা ছাড়ি দিচ্ছেন। এরা সারা এইটা লাগে এটা কথা মানুষগুলা আর ভাত বানাইতে মানুষের সামনে এটা লাগে এরা একমাত্র আমরা দায়ী হয়ে লাগে আমরা বিধায়ক। আজকে বিধায়ক নেতৃত্ব দিচ্ছে আরো যদি বেড়ে করা আমরা আগে থেকে আমরা নেতৃত্ব ছাড়ি দিব আমরা ফাইট ছাড়ি দিব। বিজেপি লোকের গোটা ভারতবর্ষ কংগ্রেসে ফাইট করতে আছে কোনো জায়গায় আরিয়া কোনো জায়গায় জিতিয়া। আজকে মানুষের মনে আজকে মানুষের একটা কথা বলেন কংগ্রেস শেষ হয়ে গেছে, কংগ্রেস কি শেষ হয়ে গেল? কংগ্রেসের 5টা রাজ্য আমরা কংগ্রেসের শাসন চলে 1200 কতটা আমরা এমএলএ আসুন। গতিকে আমরা কংগ্রেস কোনদিন সেটা 100টা এমপি আসুন আর কংগ্রেস নেতৃত্ব 239টা কংগ্রেসের নেতৃত্ব যারা ইন্ডিয়া গভর্নমেন্ট ইন্ডিয়া আমরা অ্যালায়েন্স আছে 239টা আমরা ইউ আছে এমপি আছে। গতিকে ভাই কংগ্রেস কোনদিন শেষ হতে পারে। আমরা রাহুল গান্ধীর বক্তব্য হইল কংগ্রেস যদি দুর্বল হয় আসাম ভারতবর্ষ যদি কংগ্রেস নাই হয় মানুষের বিপদ হয়। গতিকে কংগ্রেস নেতৃত্ব যদি আজকে সরকার থাকতো কি আমরা ওয়াকফ বোর্ড লইয়া আমরা মসজিদ মাদ্রাসা লইয়া এটা লইয়া কোনোদিন টেনশন হয়েছিল কংগ্রেসের দাবি কোনোদিন টেনশন হয়েছিল। মানুষের তখন আন্দোলন করছেন কিনা নির্বাচন আজকে আনসুর বড় ভাইয়ের আছেন আনসুর ভাইয়ের নেতৃত্ব হয়েছেন আন্দোলন করছেন আমরা রাস্তা লাগে আমরা স্কুল লাগে আমরা রোতা লাগে আমরা রোতা লাগে কিন্তু আজকের দিনে আমরা মানুষে স্কুল খাইতাম কিনা বাঁচতাম কিনা এটা সারা তুই আজকে আমরা বাঁচিতাম কিনা এই দেশের নাগরিক কিনা না এই প্রশ্নবোধক চিহ্ন আছে। আজকে আমরা বিজেপির একটা এজেন্ডা হইল আমরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে আমরা চিহ্নিত হব। আজকে চিফ মিনিস্টার বক্তব্য আপনারা সবাই শুনবেন। চিফ মিনিস্টার একজন সাংবিধানিক চিফ মিনিস্টার সাংবিধানের শপথ খাওয়া একজন মুখ্যমন্ত্রী কিনা
রঙ্গিন থেকে এরা বাংলাদেশে গিয়ে ভোট দেব। আজকে আমরা কই বিধায়ক, এই বিধায়কের একটা প্রতিক্রিয়া অন্তর্ভুক্ত দিতে আছে, এই বিধায়কের কিনারে প্রতিক্রিয়া দেন না, এরা ভাই তারা বিজনেস রক্ষা করতে লাগে। আজকে এই বিধায়ক কই, আমরা এখানে 36,000 ভোট দিছি, হিন্দু সমাজকে পুরুষ বড় যুবক বৃদ্ধ আবার বনিতা মা বোন সবাই মিলে ভোট দিছি আমরা। কই কোনদিন যে সময় ইউডিএফের জয় জয় মর্মা অবস্থা আছে 63,000 ভোট পাইছে না কোনদিন ইউডিএফ বদরুদ্দিন সাহেব প্রাইসটা কত টাকা পাইছে? 63,000 ভোট। সিরাজউদ্দিন ভাই 64,000, আব্দুর রহিম আজমল 63,000, 1,37,000 ভোট দিছেন। এই সমষ্টির মানুষের সম্মান রাখছেন। উপনির্বাচন হয়েছে, 2বার উপনির্বাচনের ভোট দিছেন, 6বার এই সমষ্টির মানুষের আজমল গান্ধীর সম্মান রক্ষা করছে। তার বাদে আজকে আমরা অসম্মানী হইয়া আপনারা এখন কমসে কম মিডিয়া ভারতের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী না হয়ে আমরা লোকে খাড়াও যে চিফ মিনিস্টারের ভুল বক্তব্য দেওয়া